কোনো রকম ক্রিম ছাড়াই বাড়িতেই কিভাবে আম দিয়ে আইসক্রিম বানাবো সেই ভিডিওটাই শেয়ার করব তোমাদের সাথে। খুব সহজে বাড়িতেই নিজে হাতে ক্রিম বানিয়ে এই পাকা আমের সিজনে একদম পারফেক্টলি বড় বড় রেস্টুরেন্টের মতো আইসক্রিম খুব সহজে তুমিও বানিয়ে নিতে পারবে। তো কিভাবে আমি এই ক্রিম ছাড়া আমের আইসক্রিমটা বসাচ্ছি তার জন্য চলো আমার পুরো ভিডিওটা দেখো আর তোমরা ঝটপট বানিয়ে নাও ক্রিম ছাড়া আমের এই আইসক্রিম। ভিডিওতে আবার একটা নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো ক্রিম ছাড়া ম্যাঙ্গো আইসক্রিম। তো কিভাবে ক্রিম ছাড়া ম্যাঙ্গো আইসক্রিম বানাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে স্কিপ না করে দেখতে হবে। তো চলো তাহলে আমি কিভাবে ক্রিম ছাড়াই ম্যাঙ্গো আইসক্রিম বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। ক্রিম ছাড়া ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে যে গুঁড়ো দুধ। তো 50 গ্রাম আমি গুঁড়ো দুধ নিয়েছি, তোমরা চাইলে লিকুইড দুধও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম। পঞ্চাশ গ্রাম আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর এতে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। আর ওই বাটিটা মেপেই আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার একটা আমি স্ট্রেনারের সাহায্যে এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। খুব সুন্দর করে আমার ভালোভাবে মেলানো হয়ে গেছে, দেখো। এবার আমি এই আইসক্রিমের পরের স্টেপটা করব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ওই লিকুইডটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটাকে এইভাবে নাড়াচাড়া করব, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে এটা চট করে একটু বসা বসা হয়ে যাবে। আর একটু গাঢ় গাঢ় হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। তো দেখো অনেকটাই বসা বসা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে ঢেলে নেব। একটা দেখো ক্রিমি ক্রিমি ভাব আসছে, দেখে যেন মনে হবে ক্রিম ক্রিম টাইপের, এই দেখো। তো চলো এটাকে এবার আমি নামিয়ে নেব। তো এইবারে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এটা এদিকে ঠান্ডা হতে থাক, যেহেতু পাকা আমের আইসক্রিম বানাবো। এবার আমি আমের আইসক্রিম বানানোর জন্য আমি একটা গোটা পাকা আম নিয়েছি, ফ্রেশ আম, দেখো একদম। চলো এই আমটাকে আমি ছাড়িয়ে নিয়ে কেটে নেব। তো আমটাকে আমি ছাড়িয়ে নিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি টুকরো করে কেটে নিয়েছি, দেখো। এই আমগুলোকে একটা পেস্ট করে নেবো, তার জন্য আমি ছোট্ট মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এটাকে পেস্ট করে নেব, পেস্ট করে আবার তোমাদেরকে দেখাবো। আমটা আমি সুন্দর পেস্ট করে নিয়েছি, দেখো। এবার যেটা করতে হবে, আগে থেকে যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে, তার মধ্যে এই আমের কাতটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিচ্ছি, যাতে একটা সুন্দর আমের গন্ধ আসে তার জন্য। আর না দিলেও কোনো অসুবিধে নেই, যেহেতু অরিজিনাল আম দেওয়া আছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমের কাত আর দুধের ওই মিশ্রণটাকে। আমের কাতের সঙ্গে দুধের মিশ্রণটা সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আর এর ঘনত্বটা কেমন দেখো, একদম থকথকে টাইপের, আর কালারটাও খুব সুন্দর এসেছে। তো আমার সুন্দরভাবে মেলানো হয়ে গেছে। এবার যেহেতু আমি ক্রিম ছাড়া বাটি কেক বানাবো, তো যেই বাটিতে বসাবো সেই বাটিটা আমি এবার বাটিতে এটাকে বসিয়ে দেব। সুন্দরভাবে সমস্ত কিছু উপকরণ মেশানো হয়ে গেছে। আর যেহেতু আমি এটা ক্রিম ছাড়াই বাটিতে করে আইসক্রিমটা বসাবো, তো চলো এবার এটাকে আমি বাটিতে সেট করে দিই। আর সুন্দরভাবে মেলানো হয়ে গেছে। আর এর ঘনত্বটা দেখো, বেশ ঘন ঘন হয়েছে। আর আইসক্রিমটা কিন্তু বেশ ঘন ঘনই দরকার, নাহলে পাতলা হলে কিন্তু পরে যখন আইসক্রিমটা ফ্রিজ থেকে বার করাবো তখন জল কেটে যাবে। তো চলো এবার আমি দেখো এরকম একটা বাটি নিয়েছি, আর বাটির সাইজটা আমি একটু বড় নিয়েছি। আর তোমরা চাইলে ছোট ছোট বাটিও বসাতে পারো, কাপের মতো যে বাটিগুলো,
তো আমি একটা বাটিতেই বসাবো, তো তাই আমি একটা বাটি নিয়েছি আর একটা বাটিতেই আমি এটাকে সেট করে নিচ্ছি। এবার আমি একটু এরকমভাবে সেট করে দেব যাতে ভেতরে ফাঁকা থাকলে ফাঁকাটা ফিল আপ হয়ে যায়। তো দেখো সুন্দরভাবে সেট করে দিয়েছি। আর সুন্দর দেখানোর জন্য ওপর থেকে একটু আমি ড্রাই ফ্রুটস দিই। তোমাদের কাছে যদি অন্য রকম ড্রাই ফ্রুটস থাকে দিতে পারো, আমার কাছে শুধু পেস্তা বাদাম ছিল, তো তাই আমি একটু পেস্তা দিয়েই সাজিয়ে দিচ্ছি। তো সুন্দরভাবে এটাকে আমি সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে এর যে ঢাকনাটা আটকে দিলাম। আটকে দিয়ে ফ্রিজে আমি 7 থেকে 8 ঘন্টা রেখে দেবো। 7 থেকে 8 ঘন্টা পর ফিরে এসে তোমাদেরকে বাকি মানে আইসক্রিমটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি কালকে সারা রাত্রি এই আইসক্রিমটা রেখে দিয়েছিলাম। আইসক্রিমটা দেখো সারা রাত্রি রাখার পর ফিরে এসেছি, আর কত সুন্দর আইসক্রিমটা জমে গেছে। দেখে তোমরা বুঝতেই পারছো যে কত সুন্দর জমেছে। কালকে আমি সারা রাত্রি বসে রেখেছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে, আর ড্রাই ফ্রুটসগুলোও পুরো বোঝা যাচ্ছে। কোনো রকম ক্রিম ছাড়াই যে আইসক্রিমটা এত সুন্দর হবে সত্যিই ভাবা যায় না। খুব সুন্দর হয়েছে কিন্তু, আর আইসক্রিমটা বসেওছে কিন্তু খুব সুন্দর। চলো তোমাদেরকে এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি যে আইসক্রিমটা কতটা পারফেক্টলি সুন্দর হয়েছে। একটা চামচ নিয়েছি, দেখো চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি। আর ক্রিম ছাড়াই যে বাটি আইসক্রিম এত সুন্দর হয় বুঝতেই পারবে না। দেখো কত সুন্দর, একদম ক্রিম দিয়ে যেভাবে বানানো হয়। আইসক্রিম কাটার থাকলে আইসক্রিম কাটার দিয়ে কাটলে এটা কিন্তু খুব সুন্দর কাটা যেত, কিন্তু যেহেতু আমার কাছে আইসক্রিম কাটার নেই তাই আমি চামচ দিয়ে কাটছি। এটা আইসক্রিম কাটার দিয়ে কাটলে এটা দেখতে কিন্তু খুব সুন্দর হতো। এই মুহূর্তে আইসক্রিম কাটার নেই, কি করব, চামচের সাহায্যে এই যে কত সুন্দর দেখো আইসক্রিমগুলো খুব সুন্দর কিন্তু বসেছে। ক্রিম ছাড়াই যে এত সুন্দর আইসক্রিম বানানো যায় সত্যি ভাবতেই ছাড়াই কত সুন্দর আম দিয়ে যে আইসক্রিমটা বানালাম একদম পারফেক্ট হয়েছে, আর স্বাদেও একদম আইসক্রিম একদম পারফেক্টলি আইসক্রিমের মতো। তো আমার কাছে কাটার নেই তাই আমি চামচ দিয়েই কেটেছি, আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর, আর আমের ফ্লেভারটাও খুব সুন্দর। তো বন্ধুরা, আমি তো তোমাদেরকে ক্রিম ছাড়াই ম্যাঙ্গো আইসক্রিম বাড়িতে বাটিতে কিভাবে বসাতে হয় তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে, আজকের পর্বে যদি নতুন বন্ধু থেকে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবারও আসবো। টাটা।